চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 110 পৃষ্ঠার সমাধান। 4 নম্বর, দেখো এখানে বলছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচের সমস্যাগুলো হিসাব করি। এখানে যে সমস্যাগুলো আছে 8টি অঙ্ক আছে, এই 8টি অঙ্ক আমরা এখন সমাধান করে দেখব। আমি অঙ্কগুলো লিখে রেখেছি এখানে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে যে 1/5 যোগ হচ্ছে 2/5। তাহলে আমরা এটাকে কি করব, এটা হিসাব করব। কিভাবে হিসাব করব? তাহলে দেখো আমরা জানি যদি হরগুলো একই হয় তাহলে আমরা তাকে কি বলি, সমহর বলি। আর সমহর থাকলে আমরা সাধারণ হর একটা 5 লিখব। দেখো যদি সমহর হয় তাহলে যে কাজ করব, উপরে যা আছে তাই লিখবো। 1 যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। এখানে যেহেতু সমহর তার মানে কি উপরে যা আছে তাই লিখলাম। তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3, আর এখানে হচ্ছে 5। বুঝতে পারছো? এরপর দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, এখানেও দেখো সমহর, এখানেও 7, এখানেও 7। আমরা সাধারণ হর লিখলাম 7। এরপর যে কাজটা করব, যেহেতু সমহর সুতরাং উপরে যা আছে 2, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, উপরে 3 লিখলাম। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5, আর নিচে হচ্ছে 7। এটা হচ্ছে উত্তর। 3 নম্বর দেখতে পাচ্ছ, 3 নম্বর এখানেও দেখো সমহর আছে, তার মানে আমরা সাধারণ হর লিখলাম 7। সমহর থাকলে উপরে যা আছে তাই লিখবা এবং মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিবা। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন। তারপর উপরে 2 আছে, 2। দেখো এখানে 4 থেকে 2 চলে গেলে বিয়োগ দিলে হবে 2, আর নিচে 7, 7ই থাকবে। বুঝতে পারছো? অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু একটু বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তারপর এখানেও দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তারপরে এটা 12, তার মানে আমরা সাধারণ হর লিখলাম 12। এরপর দেখো সমহর থাকলে উপরে যা আছে 7, বিয়োগ হচ্ছে এখানে 3। দেখো 7 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে হবে 4, আর নিচে হচ্ছে কত? 12। এরপর দেখো আমরা এইটাকে আরো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। কেন? কারণ দেখো 4কে এবং 12কে একটি সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে 4। 4 দ্বারা যদি 4কে ভাগ দেই তাহলে হবে 1, আর 4 দ্বারা যদি 12কে ভাগ দেই তাহলে হবে 3। তাহলে উত্তর হচ্ছে 1/3। এরপর দেখো এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু 3টি ভগ্নাংশ দিলেও ভয় করা যাবে না, কারণ এখানে দেখো 3টি ভগ্নাংশ, এখানে কিন্তু সমহর। তাহলে হরগুলো একই, তাহলে আমরা হরগুলো একই, একটা হর লিখলাম, মানে সাধারণ হর লিখলাম। এরপর সমহর থাকলে উপরে যা আছে তাই লিখলাম। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখানে সমহর থাকলে উপরে যা আছে তাই দিলাম। এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এখানে সমহর আছে, উপরে যা আছে তাই লিখলাম। তাহলে এখন দেখো আমরা 2 আর 1 3 আর 1 4, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি কি বলছে, এখানেও দেখো সমহর সবগুলো হচ্ছে হর হচ্ছে 7। সমহর থাকলে সাধারণ হর লিখলাম 7। সমহর থাকলেই উপরে যা আছে তাই লিখবো। 1, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। তারপর উপরে আছে 2 লিখলাম। এখানে যোগ চিহ্ন দিলাম। এখানে 3 আছে, 3 লিখলাম। এরপর সবগুলো আমরা যোগ করব, তাহলে 3 আর 2 5 আর 1 6, আর নিচে 7, 7ই লিখলাম। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো এখানেও দেখো সমহর আছে। সমহর থাকলে আমরা কি লিখবো? সাধারণ হর হচ্ছে 7। তাহলে সমহর থাকলে উপরে যা আছে 4, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। 2, এখানে যোগ চিহ্ন দিলাম। উপরে 1 লিখলাম। এরপর দেখো 4 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে? 2 যোগ 1, আর নিচে 7, 7 লিখলাম। এরপর দেখো 2 এর থেকে যদি 2 আর 1 যদি যোগ করি হবে 3, নিচে হচ্ছে 7। এটা হচ্ছে উত্তর। এরপর দেখো শেষের অঙ্কটি আমাদের সমহর আছে, তাহলে সমহর থাকলে সাধারণ হর 12 লিখলাম, আর সমহর থাকলে উপরে যা আছে তাই লিখবো। 7 বিয়োগ এখানে হচ্ছে 3, যোগ এখানে হচ্ছে 1। এখন দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 7 থেকে 3 চলে গেলে থাকবে হচ্ছে 4 যোগ 1, নিচে হচ্ছে 12। তাহলে 4 আর 1 কত? 5, নিচে হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব পরবর্তী অঙ্কগুলো। পরবর্তী অঙ্ক কি দেখো বলছে, 5 নম্বর অঙ্ক। রিমা একটি দোকানে 7 ভাগের 1 মিটার বা 1/7 মিটার এবং লিমা 2/7 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। দেখো রিমা একটি দোকানে থেকে 1/7 মিটার এবং লিমা 2/7 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? দেখো একত্রে মানে কি? একত্রে মানে হচ্ছে মোট করতে হবে, একসঙ্গে করতে হবে।
তাহলে মনে করো যে দুইটা ফিতা আছে, দুইটা একসঙ্গে করবা, একত্রে করবা। একত্রে মানে কি, যোগ লাগাই দিতে হবে, তাই না? তাহলে যোগ করতে হবে। তাহলে আমরা কোনো কথা নেই, যোগ করব। আমি অঙ্কটি তুলে রেখেছি, 5 নম্বর অঙ্ক এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো 5 নম্বর সমাধান, রিমা ও লিমা একত্রে মোট ফিতা করে করলো। মোট মানে হচ্ছে যোগ। তাহলে এই দেখো 7 ভাগের 1 অংশ আর হচ্ছে 7 ভাগের 2 অংশ, দুটো যোগ করি তাহলে কি হবে, যেহেতু সমহর কোনো কথা নেই তাহলে আমাদের সাধারণ হর হবে 7। তাহলে সমহর থাকলে আমরা জানি উপরে যা আছে তাই লিখবো 1 যোগ এখানে হচ্ছে 2। তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3 আর এখানে হচ্ছে 7। তাহলে উত্তর তোমরা লিখবা কত, 3/7। কি লিখবা, যে রিমা ও লিমা একত্রে মোট ফিতা করে করলো হচ্ছে 3/7 অংশ। এরপর দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে। 6 নম্বর অঙ্কে বলছে, প্রিয়া একটি পিঠার 5 ভাগের 1 অংশ খায় এবং রিপা 5 ভাগের 4 অংশ খায়। দেখো একজনে খায় হচ্ছে 5 ভাগের 1 অংশ আর একজনে খায় হচ্ছে 5 ভাগের 4 অংশ। তারা একত্রে মোট কত মিটার ফিতা খায়, একত্রে এবং মোট কথা আছে, তার মানে কি করতে হবে বলো তো, যোগ করতে হবে। তাহলে আমরা সেই কাজটাই করব। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে প্রিয়া ও রিপা একত্রে পিঠা খায়। একত্রে মানে হচ্ছে একসঙ্গে খায়, মানে মোট করতে হবে আমাদের। তাহলে এখানে সমহর থাকলে কোনো কথা নেই, আমরা সমহর থাকলে সাধারণ হর লিখবো 5। আর এখানে যেহেতু সমহর উপরে যা আছে তাই লিখলাম, এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে সমহর আছে উপরে যা আছে তাই লিখলাম, এত অংশ। হ্যাঁ, তারপর দেখো 4 আর 1 যোগ করলে হবে কত, 5। এখানে হচ্ছে 5, 5 দ্বারা যদি 5কে ভাগ করি তাহলে কত হবে, 1। তাহলে 1 অংশ বা সম্পূর্ণ অংশ তোমরা লিখতে পারবে, 1 অংশ বা সম্পূর্ণ অংশ। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বর অঙ্কে কি বলছে। 7 নম্বর বলছে, প্রমির কাছে 2 মিটার ফিতা আছে। প্রমির কাছে কয় মিটার ফিতা আছে, 2 মিটার ফিতা আছে। যদি সে 5 ভাগের 1 মিটার ফিতা মিনাকে দেয়, এই 2 মিটার থেকে এত মিটার ফিতা কি করলো, মিনাকে দিল, তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে। দেখো তার কাছে আছে 2 মিটার, এখান থেকে এটা দিয়ে দিছে মানে কি, বাদ দিয়ে দিছে। বাদ দেওয়া মানে কি, বিয়োগ করতে হবে। তার মানে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো তাহলে প্রমির কাছে ফিতা থাকবে হচ্ছে, দেখো প্রমির হচ্ছে এত মিটার, এখান থেকে দিয়ে দিলে হচ্ছে এত মিটার। তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে পূর্ণ সংখ্যা থাকলে আমরা জানি, পূর্ণ সংখ্যা থাকলে মনে মনে নিচে 1 ধরবো। তাহলে দেখো 1 এবং 5-এর যদি আমরা লসাগু করি তাহলে হবে 5। দেখো নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা সরাসরি এই হর দ্বারা কি করব, এখানে এই পূর্ণ সংখ্যাকে গুণ করবো। আমরা 5 দুগুণী কত, 10। আর একটা চিন্তা করতে পারো তোমরা, এই 5 দ্বারা যদি 1 দ্বারা যদি 5কে ভাগ দিই আমরা হবে 5, যত বের হবে সেইটা উপরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 5 দুগুণী কত, 10। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এখানে যেহেতু সমহর তার মানে কি উপরে যা আছে তাই লিখবো, তাই লিখলাম। তাহলে এখানে দেখো 10-এর থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 5। এখন এটাকে তোমার ভাগ দিয়ে ছোট করে নিতে পারো, লঘিষ্ঠ আকার করতে পারো। যদি আমরা ভাগ দেই তাহলে কত হবে, দেখো 5 অক্ষে 5, এখানে হচ্ছে 4, এই 4 যাবে হচ্ছে উপরে আর এই 5 আসবে হচ্ছে নিচে। তাহলে এক সমস্ত দেখো 4/5 এত মিটার ফিতা হচ্ছে কাকে দেবে, তার কাছে থাকবে, মানে দেওয়ার পরে থাকবে, অবশিষ্ট থাকবে। এই হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। 8 নম্বর অঙ্কে বলছে, একদিন অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে, সেই একটা তালিকা তৈরি করতে বলছে। এখানে তালিকাটা তোমাদের ছকটা দেওয়া আছে, এই ছকটা করে নিচে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। এখানে দেখতে বলছে কাজের নাম, যেমন খেলাধুলা, ঘুমানো, পড়াশোনা। আর 2টা নাম দেওয়া নেই, আমরা একটা লিখছি পারিবারিক কাজ আর একটা হচ্ছে বাগান পরিচর্যা এবং অন্যান্য যে কাজগুলো করি আমরা সচরাচর সেগুলো আর কি। এখন খেলাধুলা কত সময় করছো, 2 ঘন্টা খেলাধুলা করছো 24 ঘন্টা, মানে একদিনে 2 ঘন্টা খেলাধুলা করছো। ঘুমানো হয়েছে 8 ঘন্টা, পড়াশোনা করছো 7 ঘন্টা, পারিবারিক কাজ করছো 4 ঘন্টা এবং বাগান পরিচর্যা অন্যান্য কাজ করছো হচ্ছে 3 ঘন্টা। এখন দেখো এখানে যদি 2 ঘন্টা কাজ করো তাহলে 24, মোট যদি 24 ঘন্টা হয় তাহলে 24 ঘন্টার দেখো 24 ঘন্টার তাহলে 24 ভাগের 2 ভাগ হচ্ছে 2 অংশ, 24 ভাগের 2 অংশ হচ্ছে কি খেলাধুলা করছো, তারপর 24 ভাগের 8 অংশ হচ্ছে কি করছো, ঘুমাইছো, তারপর 24 ভাগের 7 অংশ পড়াশোনা করছো, 24 ভাগের 4 অংশ হচ্ছে পারিবারিক কাজ করছো এবং 24 ভাগের 3 অংশ হচ্ছে বাগান পরিচর্যা করছো। এরপর দেখো আমরা কি করছি, এখানে বলছি ভগ্নাংশের লব। ভগ্নাংশের লব হচ্ছে উপরে এগুলো, তাহলে 2 হচ্ছে লব, 8 হচ্ছে লব, 7 হচ্ছে লব, তারপর হচ্ছে 4 হচ্ছে লব, 3 হচ্ছে লব।
তারপর বলছে ভগ্নাংশ হর। ভগ্নাংশ হর তো সবগুলোর 24, কারণ সবগুলো হচ্ছে একদিন বা 24 ঘন্টা। হ্যাঁ, এখন বলছে এখানে এবার উপরের ছকের তথ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানে বলছে আমি দিনে সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি। দেখো সবচেয়ে বড় অংশ আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে ঘুমানোর কাজে ব্যয় করি, কারণ ঘুমাইছি হচ্ছে আমরা 8 ঘন্টা, মানে 24 ভাগের 8 ভাগেই আমরা কি করি, ঘুমাইছি। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় অংশ উত্তর হচ্ছে ঘুমানো। তারপর দেখো কোন কাজে সবচেয়ে কম সময় দেই, তাহলে এই যে কাজগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম সময় দেই কোনটায়, সবচেয়ে কম সময় দেই দেখো খেলাধুলায়। খেলাধুলাও দেই হচ্ছে আমরা 2 ঘন্টা, তাহলে এখানে উত্তর লিখে দেবো হচ্ছে খেলাধুলা। কোন কাজে সবচেয়ে কম সময় দেই, তাহলে খেলাধুলায় আমরা সবচেয়ে কম সময় দেই। তারপর বলছে দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি, তাহলে মোট সময়ের কত অংশ, মোট সময় দিনের মোট সময় হচ্ছে দেখো মোট সময় হচ্ছে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টার 2 ঘন্টা খেলাধুলা করবো, মানে 24 ভাগের 2 ভাগ আমরা খেলাধুলা করি। তারপর 4 নম্বর দেখো খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ যায়, তাহলে খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ যায়। দেখো খেলাধুলা এবং পড়াশোনা, তাহলে খেলাধুলা করি আমরা 2 ঘন্টা এবং পড়াশোনা করি হচ্ছে 7 ঘন্টা, তাহলে কোনটার মধ্যে বেশি সময় যায়, তাহলে অবশ্যই পড়াশোনার মধ্যে বেশি সময় যায়। তাহলে খেলাধুলা এবং পড়াশোনার মধ্যে হচ্ছে, তাহলে দেখো আমাদের পড়াশোনার মধ্যে বেশি সময় যাচ্ছে। তারপর এখানে দেখো যে খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি যায়, তাহলে এখানে কত অংশ বেশি যায়, তাহলে আমরা এখানে এখানে খেলাধুলা এবং ঘুমানো, তাহলে ঘুমানোটা হচ্ছে বেশি। দেখো 24 ভাগের 8 ভাগ হচ্ছে সময় ঘুমাই আমরা, আর এখানে বিয়োগ হচ্ছে 24 ভাগের 2 ভাগ সময় হচ্ছে আমরা কি করি, খেলাধুলা করি। যদি আমরা এখানে সাধারণ হর যেহেতু 24 লিখলাম আমরা, তাহলে তো এখানে হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 2, তাহলে 8 থেকে 2 চলে গেলে কত থাকবে 6, আর এখানে হচ্ছে 24, তাহলে দেখো 6 অক্ষে 6, 4 6 24, তাহলে এখানে কত 4 ভাগের 1 অংশ বেশি সময় দেয় হচ্ছে আমরা কোথায়, বেশি সময় দিচ্ছি হচ্ছে কোথায় বলতো, এখানে বলছে খেলাধুলা হচ্ছে ঘুমানোতে, তাহলে ঘুমানোতে আমরা 4 ভাগের 1 অংশ বেশি সময় দিচ্ছি। হ্যাঁ, তারপর বলছে পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলা দিনে মোট কত ঘন্টা হয়, কত অংশ যায়, তাহলে পড়াশোনা দেখো পড়াশোনা কত, পড়াশোনা হচ্ছে 24 ভাগের 7 ভাগ হচ্ছে পড়াশোনা, যোগ হচ্ছে মোট যেহেতু বলছে আমাদের যোগ করতে হবে, ঘুমানো হচ্ছে 24 ভাগের 8 ভাগ হচ্ছে ঘুমানো, যোগ হচ্ছে 24 ভাগের 2 ভাগ হচ্ছে কত, 2 ভাগ হচ্ছে দেখো খেলাধুলা। তাহলে এখানে পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলা তিনটা আমরা কি করব, মোট করব। তাহলে যদি মোট করি তাহলে কি হবে, মোট করলে দেখো এখানে আমরা সাধারণ হর যেহেতু 24 সবগুলো আমরা 24 লিখলাম, এরপর উপরে যা আছে 7 যোগ 8 যোগ হচ্ছে 2, দেখো সবগুলো আমরা যোগ করে দিলাম। আমরা জানি সাধারণ হর থাকলে উপরে যা থাকবে তাই আমরা লিখবো। তাহলে 7 8 7 15, 15 আর 2 কত, 15 আর 2 হচ্ছে 17, আর এখানে হচ্ছে 24। দেখো আমরা মোট এই তিনটা কাজে 24 ভাগের 17 অংশই আমরা কি করি, এই কাজ তিনটায় ব্যয় করি। আশা করি বুঝতে পারছো এখানে যে সমস্যাগুলো আছে তোমাদের 110 পৃষ্ঠার সমস্যাগুলো আমরা সমাধান করে দিলাম। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।